আপনাকে অনেক সুযোগ দেওয়া আছে, অনেক চান্স দিয়েছি। এনাফ ইজ এনাফ। আপনি ফায়ার্ড। মিস্টার রাজ, এভাবে আর কয়দিন? অফিস কি আপনার মুখ দেখে প্রত্যেক মাসে মাসে স্যালারি দেবে? মিস্টার রাজ, এভাবে চললে আপনার কাজ আর কতদিন? যে এক্সিস্টিং কাস্টমারের ফাইল আমি আপনার কাছে চেয়েছিলাম সেটা দেননি কেন? এভাবে কাজে গাফিলতি করলে কি করে চলবে? আপনি জানেন আপনার এই গাফিলতির জন্য আমার কত বড় টেন্ডার মিস হয়ে গেছে? এর ভর্তুকি কে দেবে? নিচের দিকে কি দেখছেন? চোখ ওঠান, আমার দিকে দেখুন। আপনাকে অনেক সুযোগ দেওয়া আছে, অনেক চান্স দিয়েছি। এনাফ ইজ এনাফ। আপনি ফায়ার্ড। স্যার প্লিজ এরকম করবেন না স্যার, আমি ফ্যামিলি নিয়ে পথে বসে যাবো। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। গেট আউট, গেট আউট। কিরে, আত্মহত্যা করছিস? জানিস না আত্মহত্যা মহাপাপ? মরার আর কোনো জায়গা পেলি না, শেষে আমার ডেরায়। তুই জানিস উপরে কত কৈফিয়ত দিতে হবে আমাকে? আপনি কে? আমি বাছাধন। মরতে এলি কেন এখানে? মানে বলবি না? দাঁড়া। এই সংসারের জন্য সকাল থেকে খালি আমিই কাজ করে যাই। বাবার সেবা করি, মায়ের সেবা করি, বাচ্চা ডেকে দেখি। কি করো তুমি? দৃষ্টি আমি ট্রাই করছি তো। বাচ্চাটার স্কুলের 5 মাসের ফিস এখনো বাকি আছে। তোমার কি মাথায় আছে? কবে থেকে বলে যাচ্ছি আমি তোমাকে। তুমি কিছু তোয়াক্কাই করছো না, তাই না? আমি কখন বললাম আমি ভাবছি না? তো ভাবছো নাই তো, 5 দিন ধরে হচ্ছে সেম জিনিস। আমি তো মানুষ একটা, না রোবট না তো। গোটা সংসারে বোঝাটা আমার কাঁধে। বাবার এই অবস্থা, দুটো বোন আছে, এবার বোঝো জিনিসগুলো। আমি তো বিয়ের পর থেকে কোনোদিনও কোনো কিছু চাইনি, কিছু দাবিও করিনি। অন্তত এখন বাচ্চাটার দিকে দেখো। মা হিসেবে তোর গাফিলতিটা পারছি না সহ্য করতে, তুমি পারছো বাবা হিসাবে, আমি পারছি না। যদি তোমার পক্ষে নাই হয় না, বলে দাও, আমি বাইরে গিয়ে কিছু করে নিচ্ছি আমার বাচ্চার জন্য। তোমাকে করতে হবে না। আর তোমার কোনো দায়িত্বজ্ঞান বোধই নেই, বুঝলে? তুমি কি বলছো? তুমি চাইছো কি বলতে? আমি গাফিলতি করছি ওর জন্য? তুমি আমার অবস্থা তো বুঝতে পারছো না? আমি চেষ্টা করছি দৃষ্টি, প্লিজ একটু বোঝার চেষ্টা করো আমাকে। বলতে পারছি না আমার মধ্যে কি হচ্ছে, কি আমার জ্বালা তুমি বুঝতে পারবে না। আমি চারিদিকে দৌড়ে বেড়াচ্ছি। জাস্ট আমাকে কটা দিন টাইম দাও, আমি সব সলভ করে দেবো। সব সলভ করে দেবো আমি। বাবারে, হ্যাঁ তোকে কথাগুলো বলতেও কেমন লাগে, আবার না বলেও পারছি না। না বাবা বলো, কি হয়েছে? ডাক্তারবাবুরা তো আর সময় দিতে চাইছে না। অপারেশনটাও না করলে
কি যে করি। না বাবা, তুমি চিন্তা করো না, বুঝছো তো আমি ওই জিপিএফের টাকাটা ভাঙাতে দিয়েছি। আশা করি 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি 2-1 দিনের মধ্যে অ্যারেঞ্জ করার চেষ্টা করছি। দাদা, আমার স্কুলের ফিসটা। ও, তোর স্কুলের অ্যাডমিশন না? নতুন ক্লাস, নতুন বইপত্র, আবার নতুন ড্রেসও তো কিনতে হবে তোকে, আবার টিউশনেরও ব্যাপার আছে। আচ্ছা শোন, বললাম তুই চিন্তা করিস না। হ্যাঁ, আমি দেখি যত তাড়াতাড়ি পারি। তুই পড়াশোনাটা মন দিয়ে কর, চিন্তা করিস না। হ্যাঁ, দেখছি। তুমি কি করছো বলো তো? ঘরে বাচ্চা মেয়েটা পড়ে আছে, ওর স্কুলের অ্যাডমিশন আছে, ওর ভবিষ্যৎ নিয়ে ভাবছে না, আর ও ভাববে সবাইকে নিয়ে। তোমরা কাকে কি বলছো? ঘরে আইবুড়ো বোন পড়ে আছে, বিয়েটাও হচ্ছে না, ছোট বোনের অ্যাডমিশনটাও বাকি আছে। আহ, এসব থাক না বৌদি, আমার আর বিয়ে করার দরকার নেই। আমি না হয় এভাবেই থেকে যাব। আর বাবা, তোমার তো রিপোর্টগুলোই এখনো হচ্ছে না, আবার তোমার অপারেশন, এর কাছে কি এক্সপেকটেশন রাখবা তোমরা শুনি? যে নিজের মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছে না, তাকে আর কি বলবো। আমি অতিষ্ঠ হয়ে গেছি বাবা, আমার আর কিছু বলার নেই। ও, এই ব্যাপার। কি করলো তুমি? চিন্তা করতে হবে না, কিচ্ছু হবে না তোর। বাড়ি যা, আর আজকের রাতে লটারিটা কেটে নিবি। লটারি এই যাবো? একদম। সত্যি? মিথ্যে কথা বলা তোদের কাজ, মানুষের, আমাদের নয়। যা যা। বাবা, বাবা, একটা দারুণ খবর হয়েছে বাবা। আমাদের আর কোনো চিন্তা নেই বাবা। তোমার অপারেশন তো, তোমার অপারেশন আমি সাউদিকে করাবো। তুমি একদম নিশ্চিন্ত হয়ে যাও। হ্যাঁ, একদম নিশ্চিন্ত হয়ে যাও। হ্যাঁ, সুবর্ষা, সুবর্ষা। হ্যাঁ দাদা। শোন, একটা বিশাল বড় খবর আছে, এদিকে আয়। বললাম শোন, তোর বিয়ে আমি সব থেকে বড় করে দিব, ঠিক আছে? এই গোটা পাড়া দেখবে তোর বিয়ে কি করে হয়, ঠিক আছে? তুই কোনো চিন্তা করবি না, ঠিক আছে? আর তোর স্কুলের অ্যাডমিশন, তোর পড়ার খরচা, পোশাক, যাবতীয় যা খুশি লাগে সব আমি করে দেবো, বুঝলি তো? আমাকে জাস্ট 2 দিন সময় দে, ঠিক আছে? জাস্ট 2 দিন। সত্যি? একদম সত্যি। দৃষ্টি, 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 শোনো, 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 একটা দারুণ খবর আছে, একটা দারুণ নিউজ আছে। তুমি একদিন অভিযোগ করতে না যে আমি এটা করতে পারি না, সেটা করতে পারি না, তোমাকে বিয়ের পরে কিছু দিইনি। আমাকে জাস্ট 2 দিন সময় দাও। বাবুর অ্যাডমিশন তো, বাবুর যাবতীয় সব খরচা আমি দিয়ে দেবো। আর তোমাকে মাথা থেকে পা পর্যন্ত সোনা দিয়ে মুড়িয়ে দেবো। জাস্ট আমাকে 2 দিন সময় দাও, প্লিজ প্লিজ। তোমার কি হয়েছে? মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে মাথা খারাপ হয়নি, তোমার মাথা খারাপ হবে। জাস্ট আমাকে 2 দিন সময় দাও। তোমার কি চাই, যা যা ডিমান্ড তোমার আছে সব লিখে নাও, সব নোট করে নাও, আমি সব পূরণ করবো। জাস্ট আমাকে 2 দিন সময় দাও, ঠিক আছে? আমাকে যেতে হবে, আসি আমি। হ্যাঁ, দাদা বললাম যে 1 কোটি লাগলে কত পাবো? ওই ধরুন সব কেটে কুটে 65 থেকে 70 মতন পাবেন। বলুন কোনটা দিব তাহলে, বলুন দাদা। এইটা, এই যে টাকাটা রাখেন, ঠিক আছে?
কি হয়েছে? কি কি আবল তাবল বলছো? আরে আমরা কোটিপতি হয়ে গেছি। কি যা তা বলছো দেখি তো। সত্যি তো? হ্যাঁ। তাহলে তুমি কালকে ঠিক বলেছিলে। তুমি কালকে যেটা বলেছিলে সব সত্যি। সত্যি তো। হে মা লক্ষ্মী, হে মা লক্ষ্মী, ফাইনালি তুমি আমাদের দিকে তাকালে। এর পরের বছর আমরা জোড়া ঢাক দিয়ে মাকে এবার পুজো দেবো। না 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 না, 4টা ঢাক দিয়ে মাকে পুজো দেবো। হে মা, থ্যাংক ইউ। ফাইনালি তুমি যাও, যাও তাড়াতাড়ি যাও। হ্যাঁ আমরা তো যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। মা তুমি দেখো মা। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে তোমার? কি হয়েছে? কোথায় অসুবিধা হচ্ছে? কি হয়েছে? কোথায় অসুবিধা হচ্ছে তোমার? কি হয়েছে বলো বলো। কি হয়েছে? কি হয়েছে তোমার? বাবা, কি হয়েছে? কি হয়েছে তোমার? ওঠো বাবা, কি হয়েছে? এটা কি হলো? আমি কি মরে গেছি? ওই হালকা প্রথম প্রথম একটু একটু এরকম হয়, পরে সবকিছু সয়ে যাবে। একদম চুপ। সেদিনকার তোর মৃত্যু অবধারিত ছিল। আত্মহত্যা মহাপাপ, ওই কারণে আমি আত্মহত্যাটাকে হার্ট অ্যাটাকে ট্রান্সফার করে দিলাম। তাতে একটা কি লাভ হলো জানিস? তোর পরিবারের একটু উপকার হলো আর তোর একটু হেল্প হলো। পাঁচ বছরের রিলেশনশিপে শুধু ফেইলিয়ার আর ফেইলিয়ার। কি করতে পারলে? কিছু করতে পারলে? দেখো, তুমি খুব ভালো মতন জানো যে আমার বাবা আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করে ফেলেছে। আমাকে কিন্তু তোমার জন্য বসিয়ে রাখবে না। আর আমি এরকম পরিস্থিতিতে নেই যে তোমার সঙ্গে আমি পালিয়ে গিয়ে বিয়ে করব। সবই তুমি জানো, তারপরেও এই পরিস্থিতি। আর কবে করবে? 5টা বছর তো চলে গেল এভাবে দেখতে দেখতে। দেখো শেষে আমি চেষ্টা তো আমার কোনো ত্রুটি রাখিনি, বলো। চেষ্টা তো করেই গেছি আমি। তোমাদের একটাই কথা, সরকারি চাকরি। প্রাইভেট কি দোষ করলো আজ অব্দি বুঝলাম না। রীতিমতন বাড়ি থেকে আমাকে বিয়ের জন্য প্রেশার করছে। আর কতদিন অপেক্ষা করব আমি তোমার জন্য? দেখো,
আমার পক্ষে রিলেশন কন্টিনিউ করা আর পসিবল হচ্ছে না। আমি কোনো ঝগড়া বা কোনো বিতর্কে যেতে চাই না। আমি একটা মিউচুয়ালি ব্রেকআপ চাই তোমার থেকে। সো আই এম সরি। ও, আরেকটা ক্যান্ডিডেট এসছে, তুই দাঁড়া, আমি আসছি। হ্যাঁ, কিরে, আত্মহত্যা করছিস? হ্যাঁ? জানিস না আত্মহত্যা করা মহাপাপ?